哎呦我的妈！Hi. Hi. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে একটা বিয়ের দাওয়াত আছে, আর শুক্র শনি মানেই তো হচ্ছে বিয়ের প্রোগ্রামস থাকে বা যে কোনো দাওয়াত থাকে। তো আজকে যেহেতু দাওয়াত আছে তাই কাজে কোনো প্রেশার নেই। সকালবেলা উঠে নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আমি চিয়া পুডিং খাবো। চিয়া সিডস কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো, আমি প্রায় সময় খাই, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর চিয়া সিডসটা যদি এভাবে করে আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরদিন বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু একটা কাস্টার্ড ফ্লেভার পাওয়া যায় এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। সো আমার চিয়া পুডিং তো রেডি, এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করার পরে ড্রেসগুলো বের করে নিলাম, কারণ হচ্ছে যেহেতু দাওয়াতে যেতে হবে তো আগে থেকে ড্রেস এগুলো সব বের করে গুছিয়ে নিচ্ছিলাম। দুইটা ড্রেস বের করার কারণ হচ্ছে আমি লিটল বিট অফ কনফিউজড ছিলাম। বাইরে যে পরিমাণ রোদ দেখছিলাম, রোদ দেখে আমি আবার ভাবছিলাম যে নুড কালার ড্রেসটা আছে ওটা পরবো কিনা, কারণ ওইটা কিন্তু আমার ঈদের কেনা ড্রেস, আর এখন পর্যন্ত আমি এই গরমের কারণে এই ড্রেসটা পরার সাহস পাইনি। ঈদের সময় বা এর পরে যখন এই ড্রেসটার পরাই হয়নি তো ভাবলাম যে আজকেই পরবো, কিন্তু গরমের জন্য পরে আর পরা হয়নি, কারণ হচ্ছে এটা অর্গানজা কাপড়ের, একটু হেভি হয় আর ব্ল্যাক কালারটা হচ্ছে একটু জর্জেটের মধ্যে। তো পরে অনেক চিন্তাভাবনা করে কমফোর্টের কথা চিন্তা করেও পরে ডিসাইড করলাম যে ব্ল্যাকটাই পরা যায়, কারণ ব্ল্যাকটা পরলে আমি একটু কমফোর্টেবল ফিল করব। আর যদি আমি এই ড্রেসটা পরি তাহলে আমি নিজে অস্বস্তি ফিল করবো এই গরমে। আর জান্নাতের ড্রেসটাও কিন্তু আমি বের করে নিয়েছি। জান্নাতও কিন্তু এই ড্রেসটা ঈদের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আর পরেই নি। এদিক দিয়ে আবার ভাবলাম যে একটু লেবুর শরবত বানাই, কারণ অনেক গরম পড়েছিল, নিজেও খাবো, জান্নাতের জন্য বানিয়ে রাখবো। আর আপনারাও কিন্তু বেশি বেশি শরবত খাবেন, বাচ্চাদেরকেও খাবেন। লেবু শরবত কিন্তু এমনিতেই ভালো আর বাচ্চারাও পছন্দ করবে। তো লেবু শরবত হয়ে গেছে, বরফ অ্যাড করেছি, সেই সাথে অ্যাড করেছি কার্টুন, যেটা জান্নাত বলে যে আসলে এটা হচ্ছে ওর জন্য আর কি, ওর ভাষ্য মতে একটা কার্টুন। মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর ওর জামার এই বউটা কিন্তু অনেক সুন্দর, যেটা কিনা আজকে দাওয়াতে যাওয়ার পরে হারিয়ে গিয়েছে। অনেক খুঁজেছি কিন্তু আসলে পেলামই না। এই ড্রেসটার মেইন সৌন্দর্যই হচ্ছে এই বউটা, কিন্তু আমি আর এটা খুঁজে পাইনি। আগে অনেক বেশি এক্সাইটেড থাকতাম নিজে রেডি হওয়া নিয়ে, আর এখন এক্সাইটেড থাকি বাচ্চাকে রেডি করানো নিয়ে, মানে মেয়েকে কিভাবে রেডি করাবো, কিভাবে সাজাবো। তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, আর বাইরে এত পরিমাণে রোদ ছিল যে তাকানো যাচ্ছিল না। আমরা কিন্তু ভ্যানিউতে চলে এসেছি, আর আমি আপনাদেরকে পুরোটা ভ্যানিউ ঘুরে দেখাচ্ছি। ছোটোখাটোর মধ্যে ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর এখানে কিন্তু প্লেগ্রাউন্ডও আছে, বাচ্চারা তো খুব খুশি প্লেগ্রাউন্ড পেয়ে। আর যে হলের সাইডটা, সেই সাইডটাও কিন্তু খুবই সুন্দর, সিম্পলের মধ্যে ডেকোরেশনটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে বাহিরের সাইডে, এই সাইডটা কফি কর্নার, মানে এখানে রেস্টুরেন্ট টাইপের করা, ডেকোরেশনটা ওইভাবে করা, চেয়ার টেবিলগুলো ওইভাবে করেই সেট করা আছে। একপাশে হচ্ছে রেস্টুরেন্ট আর একপাশে হচ্ছে হল। ওদের রেস্টুরেন্ট সাইডটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখি কোনো একদিন সময় করে ওদের রেস্টুরেন্টে যাব। এই তো এখানে আমার জান বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছে, আর আমরা সবাই একটু কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আমরা কিন্তু অনেকটা লেট করে গিয়েছিলাম যাতে করে রেস্টুরেন্টটা একটু খালি হয় হলটা, কারণ হচ্ছে প্রথম দিক দিয়ে গেলে আসলে অনেক বেশি গ্যাদারিং থাকে। দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু খাওয়া দাওয়া করে বেরো হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আমরা একটু রিল্যাক্সে থাকতে পেরেছি, কারণ হলটা তখন মোটামুটি একটু খালি হয়েছিল, লোকজন একটু কমেছিল, তাই আমরা একটু রিল্যাক্সেই বসেছিলাম। সো চলে যাই খাওয়া দাওয়ার পর্বে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে তাই না। সো এই তো আমরা সবাই কিন্তু বসে পড়েছি, আমার একমাত্র দুলা ভাই, আমার আপু, মানে আমার কাজিনসরা যারা যারা আছে সবাই কিন্তু আমরা বসে পড়েছি। আমরা যখন এসেছি তখন দেখলাম যে বড় ফুপিরা, ছোট ফুপি, মেজো ফুপি সবাই চলে এসেছিল, তো তারা সবাই টেবিলে বসেছিল। তো এর জন্য আসলে আমরাও সিট খালি পাওয়ার কারণে আমরাও এখানেই বসে পড়েছি।
তো ভালোই হয়েছে। তো আমরা সবাই এখন আমাদের খাবারটা এনজয় করব। আর তখনও আম্মুর আসেনি, আম্মুদের আসতে একটু লেট হচ্ছিল। তো আমার একমাত্র দুলাভাই কিন্তু আমাকে খাবার বেড়ে দিচ্ছিল। আর বিয়েবাড়ির খাবার তো মজাই আলাদা, এরকম কিন্তু অন্য যে কোনো জায়গায় আপনি যাবেন বাসায়ও রান্না করবেন কখনোই হবে না। এই তো আমার কাজিন নমো চলে এসেছে, ও আসলে আগেই এসেছিল। তোর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার জান বাচ্চাকে এত করে বললাম যে মা তোমাকে খাইয়ে দেই, কিন্তু ও বলছিল যে না মা আমি একাই খেতে পারবো। লক্ষ্মী একটা বাচ্চা একা একাই খেয়ে নিচ্ছিল। ও না না আর বিয়ে বাড়িতে তো অনেক ধরনের রিলেটিভসরা আসে, যাদের সাথে অনেক দিন ধরে দেখাও হয় না, অনেকে চিনিও না। তো তখন কিন্তু সবার সাথে পরিচয় হয়ে যায়। যেরকম চাচু আব্বু আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিল একজন আঙ্কেলের সাথে। আর এই তো বাকি সবাই কিন্তু চলে এসেছে, এখানে সিন চলে এসেছে, আম্মুরাও চলে এসেছে। আর একটু পরে আমার বোনও চলে আসবে, মানে সবাই এক এক করে চলে আসছিল। আসলে আমরা সব কাজিনটা একটু দুষ্টু টাইপের, তাই আমরা সবাই মজা করতে পছন্দ করি, ডোন্ট মাইন্ড। আরেকটা মজার কথা হচ্ছে কি, বিয়ে বাড়িতে যখন খাই না বিয়ের খাবারটা তখন কিন্তু মজা হয়, বাট তখন আসলে ওইভাবে করে খেতে ইচ্ছা করে না কেন জানি। পরে বাসায় আসার পরে খাবারগুলোর এত বেশি ক্রেভিং হয়। আর এই তো আমার মেজো ফুপি প্রিয়া সুজান ওরা আগেই খেয়ে নিয়েছিল, তো ওরা বসে আছে। আমার বোন কিন্তু চলে এসেছে, আর একটু পরে কিন্তু ব্রাইডও চলে আসবে। তো মজা করে বিফ দিয়ে খাচ্ছিলাম আর ব্রাইডের এন্ট্রি এনজয় করছিলাম আমরা। খাওয়া দাওয়া চলছিল এখানে, আমাদের খাওয়া দাওয়া তো শেষ। তো আমরা সব এক টেবিলে বসেছে, আম্মু, বড় চাচি, দেন আমার বোনের শাশুড়ি, আন্ডা বাচ্চা যারা আছে সবাই মিলে একসাথেই বসেছে। তো এই তো চাচু আব্বু আসলো, সবাইকে দেখছিল ঘুরে ঘুরে যে খাবার টাবার সবার ঠিক মতো হচ্ছে কিনা। তো আমি এদিক থেকে স্টেজে যাওয়ার সময় দেখলাম চিল্লার পার্টিরা কি সুন্দর করে দাঁত বের করে ছবি তুলছে। সো নাও ফটোশুট টাইম, সবার ফটোশুট স্টার্ট হয়ে গেছে। ব্রাইডের সাথে ফটোশুট না করলে তো মস্ত বড় ভুল হয়ে যাবে, কি বলেন আপনারা? সো সব কাজিনরা মিলে এখন বসে বসে রিল্যাক্স করছিলাম। আর ওইদিকে চলছে ফটোশ্যুট, কার জানেন সেটা হচ্ছে শিখা। সো ওইদিকে তো ফটোশ্যুট চলছে আর এদিক দিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আমি আবার চিল্লার পার্টিদের সাথে একটু মজা করছিলাম। পুচুর সাথে মজা করতে আমার বেশ ভালো লাগে। তারপর কিন্তু আমাদেরও ফটো সেশন স্টার্ট হয়ে গেল। স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু দাঁড়ানো শুরু করে দিল। আর আমাদের ফটো সেশন পর্ব কিন্তু অনেকক্ষণই চলতে থাকলো। আর এদিকে কিন্তু পুচু আর জান্নাত ওর সব থেকে ফেভারিট খামের সাথে ছবি তুলছে। আর এই পাশে চলছে সবার আড্ডা, দুলাভাইদের সাথে সব শালাশালিদের আড্ডা চলছিল এবং ছবি তোলা নিয়ে সবাই অনেক ব্যস্ত ছিল। রুহিকে বলছিল সবাই ছবি তুলে দেওয়ার জন্য, আর ছবি তোলার সময় যা কাণ্ড হয়েছে। কি বুঝলেন ছবি তোলার সময় কি কাণ্ড হয়েছে? যারা এখনও বুঝেননি আবার যে দেখে নিন। আর এই তো এখন জান বাচ্চার সাথে ওর খালামণিদের ফটোশ্যুট পর্ব স্টার্ট হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ফ্যামিলির সবার লাইন লেগেছে। কিসের জন্য লাইন লেগেছে এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ক্লিয়ার করছি। আমি তো আগে একটু কোক খেয়ে নিই, গরমের মধ্যে কোক খেতে এত ইচ্ছা করছিল। তারপর ভিতরে যেয়ে দেখলাম সব মা খালাদের একদম ফটোশ্যুট চলছে। হাই সুজি পুজি। তো
কি বুঝলেন? এই তো দেখতেই পাচ্ছেন কাপ ভর্তি চা। এই চায়ের জন্য কিন্তু এতক্ষণ লাইন ধরেছিল। আমরা চা খাবো না তা তো হয় না, গরম হোক ঠান্ডা হোক যে কোনো জায়গায় হোক চা তো খেতেই হবে। আর চা পেলে তো কোনো কথাই নেই। দুধ চা ছিল না, তাই রং চাই সবাই খাবে, তো রং চার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আর চাও কিন্তু আমরা হাতে পেয়ে গিয়েছি। এখন আমি চিন্তা করছিলাম চাটা রিল্যাক্সে বসে কোথায় খাবো। কর্নারে বসে রিল্যাক্সে চা খেতে খেতেই দেখলাম ওদিক দিয়ে বরপক্ষ চলে এসেছে আর সবাই কিন্তু যে গেট ধরেছে। সো আমি এখানে চাটা এনজয় করি। চলে গেলাম বরকে একটু স্বাগত জানাতে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে ভিতরে আর ঢুকতে পারিনি, আমি ছোট একটা মেয়ে। তারপর আবার চলে আসলাম, ভাবলাম ভিতরে যেয়ে জামাইয়ের জন্য ওয়েট করি। সো বর তো চলে আসলো, ব্রাইডের সাথে বসেও পড়লো। আর সারা জীবন যেন এভাবে একত্রিত থাকে এটাই দোয়া করি, যেন অনেক সুখে থাকে। মাশাআল্লাহ বলে দিবেন সবাই। যাও যাও তোমরা যাও, নেমে যাও নেমে যাও, যাও যাও নেমে যাও নেমে যাও। পরবর্তীতে আমার বিয়েতে দেখা হচ্ছে। যাও নামো নামো নামো, কিছু নামো নামো। না দাঁড়া। দেখুন পুরো রেস্টুরেন্ট মনে হয় আমরাই দখল করে রেখেছিলাম। সিঁড়ি দিয়ে নামছে তো নামছে আমাদের পরিবার বর্গ, শেষই হচ্ছে না। মিস অনন্যার সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। আবুর বাসায় চলে আসলাম আবুর সাথে দেখা করতে। তারপর ঠান্ডা ঠান্ডা কোক দিল, খেয়ে মনটা একদম প্রাণটা জুড়িয়ে গেল। তারপর আবার অনন্যা আম ভর্তা নিয়ে এসেছে। কাঁচা আমের ভর্তা খেতে তো সবারই জিভে জল চলে আসে, দেখা মাত্রই নিয়ে খেয়ে নিলাম। চাচুর বাসায় গেলাম। চাচুর বাসায় যাওয়ার পরে অনন্যা 1 কাপ গরম গরম কফি খাওয়ালো। কফিটা খেয়ে যে কী পরিমাণ শান্তি লাগলো, আর ওর হাতের কফিটা যে কী পরিমাণের মজা হয় বলার মতো না, আপনারা লুকটা দেখেই বুঝতে পারছেন। আর জান বাচ্চা ওর সিন্নি খাম্মির কাছে বায়না করেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ওর সিন্নি খাম্মিতে একদম বিজি ছিল। সে রীতিমতো ফ্রেঞ্চ ফ্রাই করেই যাচ্ছিল একটার পর একটা। তো তারপর বাসায় চলে আসার পরে আম্মু আবার আমাদের জন্য বার্গার এনে রেখেছিল, তো বার্গারটাও খেয়ে নিলাম। কত খাই আমরা, তাই না? Oh my God. এনিওয়েজ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছেন। আর আমার ব্লগটা তো দেখতেই হবে, কারণ আমি কিন্তু আপনাদেরকে ব্লগের মাঝখানে অনেক মজার কিছু উপহারও দিই, তাই না? সো এটার জন্য কিন্তু আপনাদের ভালো লাগা আরও বেড়ে যায়, আই নো দ্যাট, এর জন্যই কিন্তু আমি এটা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।